তুই কিসের জন্য কাঁদছিস? হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুব ভালো আছি। আর এই যে আমার কার্বন কপি পেছন দিকে ঘোরাফেরা করছে। আর এখন আমি ব্রেকফাস্টের জন্য একটু ছেলের জন্য বানিয়েছিলাম ওই চিড়ের পোলাও, ওটাই একটু ছিল, ওটাই এখন আমি ব্রেকফাস্ট করব। আর আমার হাজব্যান্ডের জন্য আলাদা ব্রেকফাস্ট আমি বানাবো। আবার ছেলের টিফিনের জন্য একদম খুব হেলদি একটা ব্রেকফাস্ট, মানে আমি নিজেও এটা প্রিফার করি, কিন্তু আজকে মানুষ এটা খেতে চাচ্ছে না। দেখি তাও বলবো, না হলে বানিয়ে দেবো যদি খেতে চাই। দেখো তার অবস্থাটা, একটু টাইম তাকে রেখেছি, তার কান্না। তুই কিসের জন্য কাঁদছিস? বসবি না? আমি রান্না করবো না। সব কান্না এক নিমেষেই বন্ধ হয়ে গেল। ওকে কোলে নিয়ে রান্না করবো তো সব ঠিক আছে, মানে অসুবিধা হতেই পারে না। কি অসুবিধা? কিসের অসুবিধা? কাঁদবেও না, কিছু না, বলে বসে থাকবে। যদি কোল থেকে একটু না নিয়েছি, ব্যাক থ্রু যত যন্ত্রণা শুধু। আজকে হবে কুমড়ো ডাঁটা আলুর পোস্ত। ছোটোবেলায় একদমই এটা পছন্দ করতাম না, কিন্তু ওই যে কথায় আছে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এখন তাই আমার পরিবর্তন হয়ে গেছে, এখন খুবই ভালো লাগে এই কুমড়ো ডাঁটা আলুর পোস্ত। পাঁচফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, হালকা কষা হয়ে যেতে হলুদ দিলাম, এরপর পোস্ত দিয়ে দিলাম। আরও একটু টাইম কষানো হবে, ততক্ষণ হাতের কিছু কাজ সেগুলো সেরে নিতেই হবে। তাই চলে এলাম ছেলের রুমে। ছোট ছেলের এখনো পর্যন্ত স্নান হয়নি, ওকে একটু পরে করাবো। আগে বড় ছেলের রুমটা একটু গুছিয়ে নেই। বড় ছেলে এখানে ঘুমোয় না, ঘুমোয় ওর দাদা দিম্মির সাথেই। এইখানে ওই বসে পড়াশুনো করে, একটু টাইম স্পেন্ড করে, ওর পছন্দের জিনিসগুলো করে, ড্রয়িং করে, এইসব আর কি। আমি কখনো কখনো টাইম স্পেন্ড করি। আপাতত এটা ফ্রিই থাকে আমাদের রুমটা, কেউ এলে এখানে হয়তো থাকে, আর নাহলে নিচে রুম আছে সেখানেও থাকতে পারে। চুলটা ভেজে রয়েছে, আমাকে ঠান্ডা লেগে যেতে পারে, তাই একটু টাইম আমি ছাদে যাব। তার আগে চুলে সিরাম লাগিয়ে নিলাম, আর ফেসে একটু সানস্ক্রিন। কখনো কখনো সিরাম লাগাই, কিন্তু আজকে আমি সানস্ক্রিন লাগাচ্ছি, কারণ রোদে আমাকে অনেকটা টাইম থাকতে হবে, অনেকটা বেরিয়ে গেছে। যাই হোক, হাতে মুখে মেখে নেবো, ওটা বেশি মনে হবে না। তবে আমি ছাদে যাওয়ার আগে পেটুকে অবশ্যই বাবার কাছে রেখে দিয়ে যাব, কারণ ও নাহলে গরমে কষ্ট পাবে। আর ওর হালকা হালকা ঘুম পেয়ে গেছে, আমাকে এসে হয়তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। দেখো এই সানস্ক্রিনটা না খুবই ভালো, খুব গ্লো করে। এই যে পোস্ত আমার রেডি হয়ে গেছে, এটা রেখে তারপরে যাব। এমন সময় মনে এসেছে যে এডিটিং করার অ্যাপসটা গন্ডগোল করছে, তাই ভাবলাম একটু টাইম বসে বসে আগে নতুন একটা অ্যাপস ডাউনলোড করে নিই, নাহলে ওই পুরনো অ্যাপসটাই ডাউনলোড করার চেষ্টা করি। একটু নিজেকে গুছিয়ে নিলে যেন কত সুন্দর লাগে। মুখে ক্রিম মেখেছি, একটু সিঁদুর পরেছি, চুলটা আঁচড়ে নিয়েছি, আর কি ফ্রেশ লাগছে, বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে গো? আমাকে ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে। এবার একটু ছাদে গিয়েছিলাম, চুলটু শুকনো করে এলাম। এবার যে ইম্পর্ট্যান্ট কাজটা বাকি রয়েছে সেটা করব। সেটা হলো এই যে আমার বিছানা গোছানো, এটা আমার এখনও বাকি। ছেলেকে আমি বাবার কাছে রেখে ছাদে গিয়েছিলাম। এবার ছাদে আমাকে অনেকটা টাইম থাকতে হয়েছে চুলটা শুকনো করার জন্য। এসে দেখলাম ছেলে ঘুমিয়ে গেছে, আর আমার ওকে এখনও স্নান করানো হয়নি। এখন 12টা 10-15 বাজে, আর এই টাইমে ঘুমিয়েছে মানে ও আধ ঘন্টার উপর ঘুমাবে, মানে একটু বেলাটা পড়ে যাবে। তো ওইটারই আমি ভয় পাচ্ছিলাম। পরে মনে করলাম না, অনেকটা তো গরম রয়েছে, তেমন একটা অসুবিধা হবে না। আসলে ওই যে নিজের কথা নিজেতেই কুলোচ্ছে না। কি হয় বলো তো, বাচ্চার বিষয়ে না সবসময়ই মা বাবারা একটু বেশি খুঁতখুঁতে হয়ে যায়। বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এরপর আমি স্নান টান করিয়ে নিজের মনটাকে শান্তি পাইয়েছি, কারণ আমি খুব টেনশন করছিলাম বেলা পড়ে গেলে ওকে ঠান্ডা লেগে যেতে পারে। ও কত মজা করছে, কত খেলছে, তবে এটা যদি ও না ঘুমোতে তাহলে এখন ঘুমে পাগল হয়ে যেত। বলো রাধে রাধে, রাধে রাধে।